এ কথা শুনে সিসি বলে, তুমি কি মরতে চাও নাকি? দাদাজি তখন তাদের আচরণ দেখে বুঝে ফেলে। তখন সে বলে, যেহেতু তোমাদের দুজনের কোনো আপত্তি নেই, তাই তোমরা দ্রুত বিয়ে করে ফেলো। সিসি প্রথমে অস্বীকার করে, কিন্তু দাদাজিকে খুশি করতে রাজি হয়ে যায়। তখন দাদাজি বলে, 2 দিন পর এনগেজমেন্ট পার্টি আয়োজন করো, আর সেখানে সুপরিবারের সবাইকে অবশ্যই আমন্ত্রণ করবে। এরপর তারা দুজন নিচে নেমে আসে। সেখানে সিসি বলে, তুমি চিন্তা করো না, আমরা শুধু দাদাজির জন্যই এটা করব। তারপর কিছুদিন অভিনয় করে তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এই কথা শুনে লিং অনেক উত্তেজিত হয়ে বলে, ঠিক আছে, তবে আজ রাতে দেখা হবে। কিন্তু সিসি তাকে সতর্ক করে বলে, কোনো খারাপ কিছু ভেবো না। সিসি চলে যাওয়ার পরে লিং সিসির অসুস্থতা নিয়ে খুব চিন্তিত ছিল। সে তখন ফোন করে সিসির জন্য ওষুধ তৈরি করতে বলে, কিন্তু সে জানতে পারে ওষুধটি বাইরে থেকেই আনা লাগবে, এক ধরনের বিরল ওষুধ, তাই নিজেরই যেতে হবে। ফলে সে চলে যায় শহরের পুরনো এক দোকানে। এরপর লিং সেখানে 100 বছরের পুরনো সেই ওষুধই দিতে বলে। এটা শুনে ম্যানেজার প্রথমে অনেক খুশি হয় যে এত ঐতিহ্যবাহী ওষুধ কে কিনতে এসেছে। সে এসে লিংকে দেখে গরিব মনে করে, স্টাফের উপরে রাগ দেখায়, আর লিংকে বলে, তোমার কি মনে হয় এটা কোনো সাধারণ ওষুধ? তখন লিং বলে, তুমি কি মনে করছো আমি এটা কিনতে পারবো না? সেই সময় সেই ম্যানেজার লিংকে অপমান করে বলে, তোমাদের মতন গরিব লোকের এই ওষুধ কেনার ক্ষমতা নেই। আর তুমি জানো আমার দোকানে এখন কে আসবে? এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান মিস্টার শিয়াং শি, আর সে তোমাদের মতন গরিব লোকদের পছন্দ করে না। তাই তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তখনই সেখানে শিয়াং শি আর শিওমিং আসে। ম্যানেজার তখন তাদের ভালোভাবে স্বাগত জানায়, কিন্তু তাদের নজর লিংয়ের দিকে পড়ে। তখন আবার তারা লিংকে অপমান করতে শুরু করে। শিওমিং তখন শিয়াংশির সঙ্গে ঘষাঘষি করছিল আর বলছিল, ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের বাড়িতেও যেতে হবে। তখন লিং শিয়াংশিকে উদ্দেশ্য করে বলে, হয়েছে ভাই, নিজের জন্য ওষুধ নাও, আর এই মেয়ের থেকে দূরে থাকো, তা না হলে খুব শিগগিরই তোমার ইনফেকশন হয়ে যাবে, তুমি মরতেও পারো। এই কথা শুনে শিওমিং খুব রেগে যায়। তখন শিয়াংশি তাকে থামিয়ে দিয়ে ম্যানেজারকে বলে, আমি শুনেছি এখানে নাকি খুব জনপ্রিয় একজন মাস্টার আসবে। সেই সময় শিওমিং লিংকে অনেক অপমান করে আর সেখান থেকে যেতে বলে, আর ম্যানেজারও গার্ডদের ডেকে তাকে সেখান থেকে বের করে দিতে বলে। ঠিক তখনই মাস্টার সেন সেখানে আসে আর ম্যানেজারকে চড় মেরে সেখান থেকে সরিয়ে দেয়। তখন সবাই অবাক হয়ে যায়। সেই সময় মাস্টার সেন বলে, এত বড় খ্যাতিসম্পন্ন মাস্টারকে তোমরা অপমান করছিলে? তখন শিয়াংশি আর শিওমিং বলে, ও এত বিখ্যাত মাস্টার কিভাবে হতে পারে?